শেখ হাসিনা যেসব কারণে বা যাদের কারণে স্বৈরাচার হয়ে উঠেছিলেন, অবশ্যই তাদের একটি অংশ স্বার্থান্বেষী কিছু চাটুকার সাংবাদিক। আমরা কি এখনও তার বাইরে আছি? অথবা যে বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসরদের নিশ্চিহ্ন করতে হবে, বিতাড়িত করতে হবে, সেই ফ্যাসিবাদের দোসরদের চাটুকারিতা করার জন্য আমরা নতুন কোনো সাংবাদিক শ্রেণী, কথিত সাংবাদিক শ্রেণী দেখতে পাচ্ছি কিনা? অবস্থার কি খুব বেশি পরিবর্তন হয়েছে? আমি ভূমিকা যা বলছিলাম। ধন্যবাদ আপনাকে। পরিবর্তন তো কিছু হয়েছে, কারণ হচ্ছে আগের ফেসিবাদের দোসর যে সাংবাদিকদের আপনারা বলছিলেন তাদেরকেও ধরলে 1000 কোটি টাকা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এখন যারা যাচ্ছে তারা কিন্তু এই 15 বছরে বেকার ছিল, তারা চাকরিচ্যুত হয়েছে। তো সুতরাং তাদের এই যে দোসরগুলা তারা কিন্তু হয় নিজেরা পালিয়ে যাচ্ছে, আত্মগোপনে চলে যাচ্ছে, জায়গা শূন্য। সেই শূন্য জায়গায় এইসব বুভুক্ষরা যাচ্ছে, এটাতে মনে হচ্ছে দখল করতেছে। ভালো বলেছে। হ্যাঁ, দখল করতেছে, কিন্তু সব জায়গায় দখলও না। যেমন আমাকেও কল দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণের জন্য, আমি যাই নেই। কারণ এই যে আপনি প্রশ্ন করবেন যে আমি কোথায় দখল করেছি, এখনো আমি এই যে মাসুদ কামাল ভাইয়ের সাথে আলাপ করলাম অমুক জায়গায় কি যাওয়া যায়, উনি বললো যে না যাওয়া যায়, ওটা দখল মনে হবে না। হ্যাঁ বলছে, তা আমি কিন্তু এগুলো বিবেচনায় নিচ্ছি যে দখল মনে হবে। এখন হচ্ছে যেখানে এটা ঠিক যে আপনার আগের সরকারের অবস্থাটাকে আপনাকে এখানে যাচাই করতে হবে যে ফেসিবাদের দোসর অর্থাৎ প্রত্যেকটা মিডিয়া হাউসের মানে সর্বোচ্চ ব্যক্তিরা দোসর ছিল, যার ফলে সবাই প্রায় পলায়ন করছে অথবা সবার বিরুদ্ধে কেস আছে, এবং সবার কিন্তু আপনি দেখেন অনেক প্রপার্টির মালিক। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। সাংবাদিকরা এত প্রপার্টি পায় কোথায়, এত পায় কোথায়, এটাই সমস্যা। এখন সেই শূন্যস্থান। আপনার নিজের কি এই পর্যন্ত কোনো গাড়ি হয়েছে? না, হয়নি, বাড়িও তো বোধহয় হয়নি। আমি ভাড়া থাকি এবং আমার মেয়ে বাসা ভাড়া দেয়। তাহলে 2-3টে গাড়ি একজন, একেবারে জুনিয়র সাংবাদিক, আপনার হাঁটুর সমান বয়স, 2-3টে গাড়ি। এটা ভাই নিজেদের সমালোচনা করে লাভ নাই। 10,000 টাকা বেতন পায়, প্রেস ক্লাবে বসি, 15,000 টাকা বেতন পায়, তাদের ফ্ল্যাটও আছে, গাড়িও আছে, এবং আগের দিনে স্কয়ারের ফ্ল্যাট আছে, অর্থাৎ দামি ফ্ল্যাটও আছে। সুতরাং এগুলো এখনো আছে। যারা পারে তারা ঢেউ কিনে পারে, আমরা ঢেউ দেখেও পারি না, আমাদের দ্বারা সম্ভব না, আমরা সমাজে আসলে অযোগ্য।